একজন স্ত্রী তার স্বামীর কাছে এই 4টি জিনিস চায়। নাম্বার 1, ভালোবাসা। নাম্বার 2, তার আরামের প্রতি খেয়াল রাখা। নাম্বার 3, তার হাত খরচের টাকা। নাম্বার 4, স্বামী যেন সৎ থাকে। অবহেলা পেতে পেতে একটা সময় মানুষ ভালোবাসা পাওয়ার আশা ছেড়ে দেয়। শুধু ভাগ্যের কাছে নয়, বিশ্বাসের কাছেও মানুষ হেরে যায়। ভালো থাকতে হলে রাজপ্রাসাদের প্রয়োজন নেই, ভরসা পাওয়ার মতো একটা মানুষ থাকলেই যথেষ্ট। কিছু নীরবতা অকারণে হয় না, যন্ত্রণাটা এমন হয় যে আওয়াজটা কেড়ে নিয়ে যায়। মন যেটাকে চায়, ভাগ্য সেটাকে দূরে ঠেলে দেয়। হাজারো মিল থাকলেও ভুল বোঝাবুঝি হবেই। যতই ভুল বোঝাবুঝি হোক, তা মিটিয়ে নিতে হবে, কারণ সম্পর্কটা অনেক দামি। সে কখনো বন্ধু হতে পারে না যে তোমার সামনে ভালো কথা বলে, পেছনে তোমার নামে বদনাম করে। বিচ্ছেদের পর প্রেমটা আরো বেশি করে জেগে ওঠে। ভালোবাসার মানুষকে কাঁদাতে নেই, কারণ সে একটু ভালো থাকার জন্য তোমাকে বেছে নিয়েছে। মানুষ যতই শক্তিশালী হোক না কেন, প্রিয় মানুষটার কাছে সে সবসময়ই দুর্বল। প্রতিটা মানুষই অভিনয় করে, কেউ নিজে ভালো থাকার জন্য, কেউ অন্যকে ভালো রাখার জন্য। মায়ের সাথে উচ্চস্বরে কথা বলো না, কারণ তিনিই তোমাকে কথা বলা শিখিয়েছে। মানব চরিত্রের সবচেয়ে খারাপ গুণটি হলো বিশ্বাসঘাতকতা করা, আর সবচেয়ে ভালো গুণটি হলো ক্ষমা করে দেওয়া। সংসার জীবন এমন একটি জীবন, স্বামী স্ত্রীকে গুরুত্ব দিলে পরিবারের সবাই তাকে গুরুত্ব দেয়। যেমাত্র স্বামী স্ত্রীকে অবহেলা করতে শুরু করে, বাকিরা তখন হাততালি দেয়। কথা হজম করতে শিখুন, এটা অনেক বড় একটা গুণ। এটা আপনাকে জীবনে জিততে সাহায্য করবে। একটা নির্দিষ্ট সময়ের পর বুঝতে পারবেন, মৃত্যু ছাড়া কেউ আপনার অপেক্ষায় নেই। মানুষ স্পষ্টভাষীকে খুব ভালোবাসে, কিন্তু সেটা নিজের বিপক্ষে যাওয়ার আগ পর্যন্ত। বলার অধিকার কেড়ে নেওয়া যায়, নীরবতার নয়। মিথ্যুকের কথায় রস বেশি, সৎ লোকের রাগ বেশি। নিজেকে এত বড় ভেবো না যে কারো কাছে মাথা নিচু করতে পারবে না, কারণ একজন স্বর্ণপদক বিজেতাকেও মাথা ঝোঁকাতে হয় পদকটি গ্রহণ করার জন্য। বর্তমানে আত্মীয় স্বজনদের মধ্যে দেখা যায়, যাদের টাকা পয়সা বেশি, কেবল তাদের সাথেই সবাই সম্পর্ক রাখতে চায়। খুব পছন্দের মানুষের সাথে কথা বলা বন্ধ হয়ে যাওয়ার মতো বাজে অনুভূতি আর কিছু নাই। পাওয়ার আগে এবং হারানোর পরে সবকিছুই মূল্যবান। কষ্টে থাকা মানুষগুলোর হাসিটা একটু বেশি সুন্দর হয়। অত্যাচারী ব্যক্তি চিরকাল বেঁচে থাকে না, কিন্তু তার উপর মানুষের অভিশাপ চিরকাল বিদ্যমান থাকে। 18 থেকে 25 বছর পর্যন্ত তুমি জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলবে। কথা বলার জন্য ফ্রি টাইম নয়, ফ্রি মাইন্ড থাকাটাই দরকার। আমাদের জীবনের অধিকাংশটাই আমরা ভুল মানুষকে ভালোবেসে কাটিয়ে দেই। মন খারাপ করে কি হবে? দুনিয়াটা তো আর মা বাবা নয় যে সব সময় ভালোবাসা দিবে। একা থাকার সবচেয়ে বড় সুবিধা কি জানেন? কাউকে হারানোর ভয় থাকে না। নিজের জায়গায় দাঁড়িয়ে অন্যের অনুভূতি কখনোই বোঝা যায় না। গল্পটা থাক না অপ্রকাশিত, মন তো জানে কে এই গল্পের প্রধান চরিত্র। সময় সবকিছুর জবাব দিয়ে দেবে। অতিরিক্ত রাগী মানুষের ভালোবাসাটা অতিরিক্ত হয়, তাদের অনুভূতিটা জনে জনে আসে না। ভরসা ছিল, বিশ্বাস ছিল, কিন্তু সেটা খুব বড় ভুল ছিল।